না, আপনি আগে বিজয় বিচার করেন, তারপর আপনি বসার চিন্তা করবেন। আর রাজনৈতিক নেতাবৃন্দরা আপনাদেরকে বলতেছে, বসে বসে আপনারা স্বপ্ন দেখবেন না কোন ধরনের যে নির্বাচন। আগে বাংলাদেশের বিজয় হত্যাকাণ্ডের বিচার হতে হবে, আমাদের হত্যাকাণ্ডের বিচার হতে হবে, এবং 2024 সালের ছাত্র হত্যার বিচার হতে হবে। তারপর সব কিছু আপনাদের বাস্তবায়ন করতে যাবেন। এর আগে আর কোন স্বপ্ন দেখবেন না। প্রিয় ভাইয়েরা, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি বিডিআর কল্যাণ পরিষদের পক্ষ থেকে প্রেস ক্লাবের সামনে আমরা এখন থেকে অবস্থান কর্মসূচি ঘোষণা করছি। প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করছি। ধন্যবাদ বিডিআর কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি ফয়সাল আলম সমাজবাসী। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন 24 জনের সম্মানযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল আজিজ সাহেব। আব্দুল আজিজ সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি খুবই ব্যথিত আজকে এখানে দাঁড় হলাম, খুব কষ্ট নিয়ে এখানে দাঁড় হলাম। 2024 সালে 5 আগস্ট পর্যন্ত একটু দেখি, এই ছবিটা দেখার জন্য 24-এর পর আমি কখনো প্রস্তুত ছিলাম না। তার থেকে বড় কথা হলো 71 বড় না 24 বড়, তার উত্তর দিতে আমি এখানে দাঁড়িয়েছি আজকে। আমি একজন মহান মুক্তিযুদ্ধের 3 নং সেক্টরের 11 নং বেঙ্গলের সশরীরের যুদ্ধ করা সৈনিকের ছেলে। আমি বিচার জানাই বাংলাদেশের পুলিশকে, আমার বাবা সহযোদ্ধা তাকে সে কিভাবে পাশায় রাখতে দিয়েছে। আমি মনে করি এই রাত্রে বাংলাদেশের মানচিত্র দিয়েছে। আমার কষ্ট হচ্ছে বাংলাদেশকে যারা স্বাধীন করেছে তাদের কাছে কিভাবে চোর দিয়েছে। এটা বাংলাদেশ সরকারকে চোর দিয়েছে। আপনারা কি তা মনে করেন? 24 এমনি তৈরি হয় নাই, 71-এর রক্ত শরীরে আছে বলেই 24 তৈরি হয়েছে। এই যে সৈনিকরা দেখতেছেন, প্রত্যেকটা সৈনিক 71-এর যোদ্ধা, বাংলাদেশের যোদ্ধা, প্রত্যেকটা সৈনিক বাংলার যোদ্ধা। এই সৈনিকটার শরীর থেকে রক্ত ঝরানো মানে বাংলাদেশের মানচিত্রে এই রক্ত ঝরানো হয়েছে। আমি বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলি, যদি অবিলম্বে আমার মুক্তিযোদ্ধাকে যে লাঠি দিয়েছে, আমার মুক্তিযোদ্ধাকে যে চোর দিয়েছে, তাকে শাস্তির আওতায় আনতে হবে। তাহলে বাংলাদেশের প্রত্যেকজন মুক্তিযোদ্ধার সন্তান, বাংলাদেশের প্রত্যেকটা 24-এর যোদ্ধা আপনার এই মন্ত্রণালয় ঘেরাও করতে একটু কার্পণ্য বোধ করবে না। কে বলেছেন? রক্তের দ্বারা কিন্তু চেয়ার তৈরি হয়েছে। আপনাদের ফসল না, এটা আমাদের ফসল। আমরা মুক্তিতে দেওয়ার জন্য, রক্ত ধরানোর জন্য 24 তৈরি করিনি। 24 তৈরি করেছি ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। 24 তৈরি করেছে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। প্রত্যেকটা মানুষের সাংবিধানিক অধিকার আছে, তার মিছিল মিটিং করার দায়িত্ব আছে।
চলে গিয়েছে। একটু দাবি যারা ছিলেন মাদ্রাসার শিক্ষক, তারা এখানে 11 দিন অবস্থান করেছে। তাদের পাশে রাখি যায় নাই। একজন মুক্তিযোদ্ধা শুনলে আমাদের আঘাত করবে, এটাকে আমি কি চেয়েছিলাম? শুধু এই বিচার দেওয়ার জন্য চক্র আঘাত পাইতে হয়, এই চেয়ার আমি চাই না। মিডিয়াদের গত 8 মাস আমরা অনেকটা ভালো করেছেন। তাদের ন্যায্য দাবি অতি বিলম্বে তাদেরকে ফেরত দেন। তাদের শরীরের পোশাক তাদেরকে ফেরত দেন। তাদের বিডিআর নাম প্রতিস্থাপন করেন। তাদেরকে ক্ষতিপূরণ সহ অবিলম্বে চাকরিতে পুনর্বহাল করেন। যারা নির্দোষ বিডিআর আছে তাদেরকে জেলখানা থেকে মুক্তি দেন। আমি সেই বন্ধুদের মতো বলতে চাই না ফিলিস্তিন মুক্তি হবে কখন, শুধু আপনি জেলখানায় নিরাপদকে রেখে যদি ফিলিস্তিন মুক্তি চান তাহলে এই বন্ধন ছাড়া আর কিছু নয়। বাংলাদেশের মুসলিমকে কথা বলতে পারেন না, আপনি শুধু ফিলিস্তিন নিয়ে পড়ে আছেন। বাংলাদেশের আলেম নিয়ে কথা বলতে পারেন না, আপনি কাশ্মীর নিয়ে পড়ে আছেন। আমি চাই এই ঘর থেকে, এই বাংলাদেশ থেকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আপনি ঘর ঠিক করেন, তাহলে বিশ্ব তৈরি হতে আপনার জন্য সময় লাগবে না। আমরা এখানে 24-এর যুদ্ধ এবং 71-এর মুক্তিযুদ্ধের সন্তান হিসেবে বলতে চাই, যতক্ষণ পর্যন্ত মিডিয়াদের ন্যায্য দাবি, ন্যায্য অধিকার পূরণ না হবে এই রাজপথ ছাড়বে না ইনশাআল্লাহ। আমি পুলিশ অফিসারের আগামী 7 কার্য দিবসের ভিতরে তাকে গ্রেফতার করে ডিপার্টমেন্টাল শাস্তি দাবি করতেছি। কারণ এই আঘাত তো শুধুমাত্র মুক্তিযোদ্ধার গায়ে দেওয়া হয় নাই, এই আঘাত কিন্তু দেওয়া হয়েছে বাংলাদেশের মানচিত্রের উপর। এই আঘাত দেওয়া হয়েছে বাংলাদেশের সংবিধানের উপর। এই আঘাত দেওয়া হয়েছে ন্যায় বিচারের উপর। যদি ন্যায় বিচারের কথা বলেন তাহলে অবিলম্বে এই পুলিশ কর্মকর্তাদেরকে গ্রেফতার করতে হবে এবং শাস্তির আওতায় আনতে হবে। ন্যায় বিচার চাইতে যদি রক্ত দিতে হয়, এই ন্যায় বিচার আমার দরকার নাই, এই স্বাধীনতা আমার দরকার নাই। যা রক্ত দিয়েছি 24 দিয়েছি, আর রক্ত আমি চাই না। আমি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, বিশ্ব মানবতা প্রতিষ্ঠিত হোক, ইসরায়েল নিপাত যাক, ফিলিস্তিন মুক্তি পাক, সিরিয়ারা মুক্তি পাক, এই দাবি করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।